দেখছেন মানে সারাক্ষণ দুইজনে মারামারি করে থাকে। দেখেন কীরকম ঠোকাঠুকি করতেছে, আপনারা দেখেন ঠোকাঠুকি করতেছে। স্বামী মানে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, কোন কারিগরে বানাইছে হায় রে। তাই স্বামী আর স্ত্রীর মধ্যে কতটা ঝগড়া লাগে, কতটা ঠোকাঠুকি লাগতেছে আপনারা দেখেন। এদের কাণ্ড দেখে মানে ঢাইকা দিছিলাম, অন্য কান দিয়ে ঢাইকা দেওয়ার পরে ওরা মানে অতিরিক্ত মারামারি করছে, ঠিক আছে। তো এত মারামারি করলো, আসলাম ভিডিও করতে, এখন আর মারামারি থেমে গেছে, ঠিক আছে। স্বামী স্ত্রী আমাদের যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, মারামারি লাগে, কাটাকাটি লাগে, সেই রকম হয়েছে ওদেরও, ঠিক আছে। ওদেরও সবসময় মারামারি লাগেই থাকে, ঠিক আছে। তাই মানুষের মধ্যে যেমন স্বামী আর স্ত্রীর মধ্যে মারামারি, সেমন পশু পাখিও কিন্তু স্বামী স্ত্রী মারামারি। আর মনে করেন সাদাটা হয়েছে বউ আর কালোটা হয়েছে স্বামী, ঠিক আছে। তাই একটা কথা কি, আমাদের কিছু কিছু মেয়েরা আছে যে যারা সুন্দর মেয়ে, সুন্দর আপুরা কালো ভাইয়াদের দাম দিতে চায় না, কালো ছেলেদের, কালো স্বামী হলে আমরা দাম দিতে চাই না, অবহেলা করি। সেই রকম হয়েছে আমার কবিতর দুইটা, বুঝছেন। তা আমার কবিতরটা হয়েছে, মাইয়াটা হয়েছে সাদা আর ওর কালোটা হচ্ছে ওর স্বামী। এই কারণে ওই দাম দেয় না, ওকে খালি ঠোকাঠুকি করে, খালি ঠুকায়, ঠিক আছে। ভালো তো বাসেই না, শুধু ঠুকাঠুকি করে। তা পশু মানুষের মধ্যে ভালোবাসা হলে বোঝা যায়, দেখা যায়। তাহলে কবিতরের মধ্যে কিভাবে ভালোবাসা হয় দেখা যায় আমি বুঝি না, আমি জানি না সত্যি কি কবিতররা ভালোবাসা করলে কিভাবে ভালোবাসা করে, আমি তো কখনো দেখি নাই, কখনো বুঝিও না, জানি না। দর্শক ভাই বোনেরা, আপনারা যদি জানেন আমাকে কমেন্টে বলবেন কিভাবে পশুরা ভালোবাসে। এই দেখেন কিরকম, দেখছেন এইরকম ভীতু আছে, বউরে দেখে ভয় পাচ্ছে, ওই যে দেখছেন পালানোর চেষ্টা করতেছে। দেখেন এই কি মানুষ, বুঝছেন। ওই আর বউরে ধমকাইব তা না, ওই নিজে উপরে পালাতে চেষ্টা করে। তার বউ কিরকম ডাইনি হলে যা হয়। কারণ ওই কবিতর মনে করেন ওর সাদা, এই কারণে ওই স্বামীটাকে দাম দিতে চাচ্ছে না, এই জন্য সবসময় খালি ওকে ঠোকাঠুকি করে। যেমন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খালি সবসময় টুক 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 ঠোকাঠুকি শুরু হয়, সেই রকম পশুদের মধ্যে ঠোকাঠুকি করে। আমার দর্শক ভাই বোনেরা, কবিতর দুইটা আনছি, ঠিক আছে। এখনো আমার কবিতর দুইটাকে গোসল করাইতেই নেই। তা কিভাবে গোসল করাইতে হয়, কি খাওয়াইতে হয় কবিতরের বিষয়ে আপনারা যদি জানেন, আপনারা আমাকে বলবেন। কারণ অনেক ভাইয়ারা, অনেক আপুরা দেশে থাকেন, মুরগি, হাঁস মুরগি, কবিতর পালেন, আপনারা অনেক কিছু জানেন। আমি তো আর জানি না, আমি নতুন কবিতর নিয়ে আসছি পালার জন্য। তা পালি, দেখি কীরকম, অভিজ্ঞতা তো হয় নাই, ঠিক আছে। তা আপনারা কমেন্টে বলবেন কিভাবে কবিতরে কি খাওয়াইতে হয়, ঠিক আছে, কিভাবে গোসল করাইতে হয়। আমরা তো মানুষের মনে করেন মাথা, আপনারা তো বলবেন যে হ্যাঁ আপু কীভাবে গোসল করাতে হয় আপনি জানেন না, আপনি গোসল করেন না, এটা আপনারা বলবেন। তা আমরা হচ্ছে মানুষ, আর হচ্ছে পশুরা তো গোসল করে, কারণ পানি ছানি ওরা উড়ে গোসল করে। আর আমরা বাথরুমে যা মগ দিয়ে পানি ঢালি দিই, আর ওকে কি আমি মগ দিয়ে পানি ঢালি দিয়ে গোসল করামু, সেটা তো। আর আমি এত কিছু জানি না। আপনারা যদি জানেন, আপনারা একটু কমেন্টে বলবেন, কষ্ট করে। দেখেন তাদের কারবারটা দেখেন, দেখছেন ওদের কারবারগুলো দেখেন। এই দেখেন বউরে নিচে নামছে, আর দেখেন স্বামী মানে পালানোর ধান্দা করতেছে, কোন ফাঁকে ওই চলে যাইব বারবার, ওইটা তো ওইদিকেই আছে খাওয়ান, দেখেন, ঠিক আছে। তো ওদের জন্য খাবার কিনে আনছি 1 কেজি, মানে গম সব মিশেল দিয়ে, মানে কবিতরের খাবার 1 কেজি নিয়ে আসছি। তো ওটাই খাওয়াইতেছি, পানি পাল্টাই দিই, পানি দেই। কি আর কিছু যদি খাওয়ানোর মানে আর কি খাওয়াইতে হয় আমি তো জানি না। আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্টে বলবেন, ঠিক আছে। তো দেখেন দর্শক ভাই বোনেরা, দেখেন ওদের কারবারটা দেখেন, দেখছেন। আমি এমনি বলছি, ওই যে ওই কবিতা মনে করেন ওর স্বামীকে দামে দিতেছে না, দেখছেন। ওরা দেখলেই খালি ওই ঠোকায়, শুধু ঠোকায়, ঠিক আছে। ওই মনে করেন সহ্যই করতে পারে না, দেখেন। আর এই দেখেন পালানোর চেষ্টা করে, এই সবসময় খালি পালানোর ধান্দা করে, ঠিক আছে। এই কোনো প্রতিবাদ করে না, সেটা বুঝছেন। এই কবিতার মতো জীবনটা হচ্ছে আমার ভাই। দর্শক ভাই বোনেরা, এই কবিতার মতোই জীবনটা আমার, ঠিক আছে। তা ওই মনে করেন ওকে এত করে, ওই কোনো প্রতিবাদ করে না। আমিও সেরকম আপনার ভাইয়া কিছু বললে আমি কোনো প্রতিবাদ করি না, ওই কবিতরের মতোই হয়ে থাকি, চুপ করে থাকি। কোন দিকে যায় একটু জীবনটা বাঁচানোর ধান্দা করি, বুঝছেন। তাই তো কবিতরে এই কথা সাথে একটু মজা করলাম, ফান করলাম আপনাদের সাথে, ঠিক আছে। আপনারা কিছু মনে করেন না, আপনাদের ভাইয়া অনেক ভালো, ঠিক আছে। মাঝে মধ্যে ঝগড়া হয়, টুকাটুকি হয়, কিন্তু মানে স্বামী স্ত্রী তো একটু টুকাটুকি হবে। আর সংসারে একটু টুকাটুকি না হলে, একটু ঝগড়াঝগড়ি না হলে সঙ্গে মহব্বত ভালোবাসা হয় না। তো দেখেন ওই কীভাবে খাইতেছে, খাওয়ারটা দেখেন, সাইজটা দেখেন, টিউনে দিয়ে ফুটা বড় করে দিয়েছি, হেনতে ওই খাইতেছে, দেখেন। আর এই যে ধান্দা পালানোর, দেখছেন পালাবার ধান্দা, বউ থুইয়া পালাবার ধান্দা। কিছু বেটা মানুষেরা আছে, বউ থুইয়া কীভাবে পালাবে এই ধান্দা খুঁজে, ওই সেরকম ধান্দা খুঁজতেছে, বউ থুইয়াই দেখছেন। আর পালাবার চেষ্টা করবেই না, কারণ যেভাবে বউ অত্যাচার করে সেভাবে তো পালানো, জীবন বাঁচা লাগবে, ওই জীবন বাঁচানোর লেগে পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন।
তা ভিডিওটা ভালো লেগে আমার এই যে ভিডিওটা করলাম বুঝছেন, অনেকগুলো বক বগাইলাম কারণ আমার গলার সমস্যা, তাও অনেকগুলো বক বগালাম। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিবেন বুঝছেন। আর কবিতা আনছি শুধু ভিডিও করার জন্য, আপনাদের ভিডিও করে সুন্দর সুন্দর কবিতরের কাহিনীগুলা, সুন্দর সুন্দর অভিনয়গুলো, আপনাদের কবিতরের অভিনয়গুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।